কিন্তু এই সাধারণ জিনিস তো মানুষ বুঝে না, খালি আমলের বেড়ায় সুচারা কি লোকাল, যেমন খালি দিয়ে সবকিছু খালি আমলের কাটছাট করে, এদের তারাবির নামাজে কাটছাট করে, সব জায়গায় কাটছাট করে, ফরজ পরে সুন্নত পরে না, আবার এদের করতে গেলেও কাটছাট করতে করতে দেখো অর্ধেক করে বলেছে, সব জায়গায় গেলে কাটছাট করে। আরে আমল যতটুকু মহব্বতে করা যায় ততটুকু ফজিলত। আর আসলে আমলগুলি তো মূল কেন্দ্র হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ওনার সাথে তাকে সংযুক্ত হইতে হবে, তারপরে ভাবে চালান কয়েক পাচালে কিসের, মানুষ কারে অনুসরণ করবে, ওনার সাথে নিজবত স্থাপন করতে হবে। তো কোরবানি এটার দ্বারা তো ওনার হাতে একটা নিজবত হয়ে যায়, তো বুঝলি ওটা কি নানান এদের সুচারে কিলোকাল। আসলে হচ্ছে মুসলমানদেরকে ন্যাক কাছতে ফিরে রাখা। মুসলমানদের তো উচিত ছিল যতটুকু সম্ভব করা, আর যে যত পারে তাকে আরো উৎসাহিত করা উচিত, পিছনে যেন না আসে। যে পারে না তার কোশিশ করা উচিত, দেখা যায় তার উল্টাটা করে, নানান শর্ত সারাত খাড়া করে, ওজোর খাড়া খাড়া দেওয়া, কিন্তু মানুষকে মাহরুম করে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি তো অনেক কঠিন বিষয়। এখন আকীদা শুদ্ধ হওয়া দরকার, হোসনে জন দরকার, আদব সরবত দরকার, এর তো কোনোটাই তো নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা শুদ্ধ নাই, কোনো হোসনে জন নাই, আদব সরবত নাই, ওনার সাথেই যে সবকিছু করতে হবে, উনি যে মূল সংশ্লিষ্টতা ওনার সাথেই, এই জিনিসটি তো বুঝটা নাই। মানুষ যত কিছুই করো, তার কোনো আমলে তার তো কোনো ফায়দা লাভ করতে পারবে না।